গোল্ডেন টেম্পলের ভিতরে যাব, মানে পুরো টেম্পলটা দেখা যাচ্ছে তার জন্য। আর এনারা মানে ওয়াইল্ড ব্ল্যাকবেরি তুলেই যাচ্ছে। মা সাবধানে, কাটা কিন্তু মা। দূর থেকে হয়তো দেখা যাচ্ছে। মা আজ যায় না, আর কাছে যায় না মা। আর বাচ্চাগুলো এখানে ভালোই আছে, এরা কি মজা কি মজা। তো আমরা এখন সবাই যাচ্ছি লাঞ্চের পরে প্রভুপাদের স্বর্ণ মন্দির দেখতে। ডোন্ট গো টু ক্লোজ, ওকে? হোয়াট ইজ ইট? ওয়াও, চলো তো সবাই যাচ্ছে, এই যে সবাই আসছে। Just be careful, okay? গাড়ি আসছে, গাড়ি আসছে। আমরা এখন যাচ্ছি গোল্ডেন টেম্পল দর্শন করতে। এখন সবাই হেঁটে হেঁটে আসছে। একজনের হাত দুজন ধরেছে, বললাম আরেকজনের হাত ধরে ধরবে না। আজকের দিনটাও ভালো, খুব ভালো লাগছে। আর এদিকে মাঝে মাঝে ময়ূর ডাকছে, ময়ূরের ডাকের শব্দ শুনবো, কিন্তু ফোন বের করতে করতে ওরা ডাক বন্ধ করে দিচ্ছে। আর এই যে সামনে এই যে প্রভুপাদের এই যে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে। ও ওরা আগে থেকে বলিনি। আমরা চলে এসেছি প্রভুপাদের স্বর্ণ মন্দিরে। এখানে ন্যাচারাল ফেন্সিং কেমন পাশটা দেখা যাচ্ছে, কি সুন্দর। আর দেখুন আমরা কত আগে চলে এসেছি। আর এই যে কিছু কিছু মানুষরা এখনো আসছে, এখনো আসছে। কি কষ্ট হলো আপনাদের? কেমন মনে হলো ওখান থেকে উঠতে গিয়ে? তাহলে কে কেমন কতখানি বোঝা যাচ্ছে তো? চলো, আমরা গোল্ডেন টেম্পলের কাছে চলে এসেছি। এখন এই দরজা দিয়ে যাব। চলো, 6টা অবধি খোলা, দেখেছো? ওই 5টা অবধি খোলা। বাবা এখানে শান্তি লাগছে। এই যে ম্যাপ, গোল্ডেন টেম্পলের ম্যাপ এটা। চলো, এখন রোদ বেরোচ্ছে, দেখেছো? ওয়াও কি সুন্দর লাগছে। কালকে রাত্রিবেলা যখন আসছিলাম তখন চূড়াটা চকচক করছিল, খুব ভালো লাগছে। কত বছর পরে এলাম আবার। সাইড দিয়ে ছোট্ট ছোট্ট ফুল গাছ লাগানো আছে। আর আমরা যখন আগে এসেছিলাম এই ঝাউ গাছগুলো অনেক ছোট ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখানে এসে সেই পুরনো দিনের কথা মনে পড়ছে। আমরা তখন এসেছিলাম, তখন রাধিকা আর অয়ন অনেক ছোট ছিল। এখানে আমরা কত ছবি তুলেছি। ওরা আসলে ভালো হতো, কিন্তু ওরা আসতে পারেনি। এখানে কিন্তু বিশাল বড় খাদ। আপনারা যারা যারা গোল্ডেন টেম্পলে এসেছেন তারা জানতে পারবেন যে এত প্রাকৃতিক সৌন্দর্য মানে প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে। খালি চোখে বেশি ভালো লাগে ফোনের থেকে। তো আমরা এখন গোল্ডেন টেম্পলের ভিতরে যাব। এখানটা আপনাদের একটুখানি শেয়ার করাই। এদিকে তাকাও, তাকাও, একটা ছবি তুলি তোমার। আর একটু উপরে ওঠো। ওই যে কালো জামা পরে ওই প্রভুটা দাঁড়িয়ে। হ্যাঁ, মানে পুরো টেম্পলটা দেখা যাচ্ছে তার জন্য। চলো, মানে ওই পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি। কত সুন্দর ডিজাইন বন্ধুরা, কি সুন্দর।
পিকক আছে। Wow. ইনারা ক্লান্ত হয়ে গেছে। তুই কি ঠান্ডা জল খাচ্ছিস তোরা? বাবা, পাহাড়ে হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গিয়ে এখন জল খাচ্ছে। কি সুন্দর পুরো ব্যাপারটা। কি জল দিবি আমাকে? নেবে না, নেব না। দেখো এবার আমরা গোল্ডেন টেম্পল পরিক্রমা করছি। এদিক দিয়ে, এদিক দিয়ে। এত সুন্দর, অপূর্ব, আর কি বলবো। দেখা যাবে না, দেখা যাবে না। আমরা এখন গোল্ডেন টেম্পলের বাইরের দিক দিয়ে পরিক্রমা করব। বাইরেও অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে। এটা ইয়েলো কালার, দেখেছো? ফুলের মধ্যে কতগুলো বাটারফ্লাই আছে। তোমার জামার সঙ্গে মিশে গেছে বাটারফ্লাই। হ্যাঁ See butterfly near you coming. Oh, don't go there. চলো। গোল্ডেন টেম্পলটা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে হতো, জানো? কি সুন্দর হচ্ছে। তো গোল্ডেন টেম্পল দেখার পরে ঠিক পিছনটায় ছোট একটু পার্ক মতো আছে। মামা, এখানে পন্ড আছে, সবাই যাচ্ছে ওখানটা। বসো, দেখো গাছের নিচে। ওয়াও, শান্তি, তাই না? তো এই গাছের নিচেটা এত ভালো, আমরা সবাই এখানে শুয়ে পড়েছি। সবাই হরিবল বলো। হরিবল। গাছের নিচে সবাই শুয়ে পড়েছি আমরা, দেখুন সবাই, বাচ্চাগুলো সবাই শুয়ে পড়েছে। সবাই ময়ূর দেখতে পেয়েছে, ওখানে যাচ্ছে। হ্যাঁ, সব দেবে। মানে কাঁচা মানে ওই যে ওই কি সুন্দর তোমার বড় ছেলের সঙ্গে হাঁটছে, দেখো না? সেখান থেকে হয়তো ভয় পেয়ে গেল। সোনা, এখানে আমরা সবাই বসে আছি, প্রাকৃতিক হাওয়া নিচ্ছি, ভীষণ ভালো লাগছে। সামনেই আছে একটা পুকুরের মতো, এর মধ্যে পদ্ম ফুল গাছ আছে। মা, লাঠি ফেলে দাও, না হলে পিকক দেখলে ভয় পাবে। তাহলে বাবার কাছে ধরতে দাও। এই যে হোয়াইট কালারের পিকক,
কি সুন্দর, কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। তাহলে মেলতো, পাখনাগুলো মেলতো। নিজের ফটো তুলি, দূর থেকে হয়তো দেখা যাচ্ছে। দেখো ওরা ভয় পেয়ে যাচ্ছে, ভয়ে দৌড়াচ্ছে। ও হাত দেবে তো, আমি জানি তো সব কিছুতেই হাত দিতে চাই। মা এক জায়গায় দাঁড়াও, নাহলে চলে যাবে। নিস্তব্ধ হয়ে গেল, এক ফোঁটা হাওয়া নেই। আমাদের জন্য যে হারে হাওয়া চাইছি অক্সিজেন কম হয়ে গেল। ওই তো প্রভু আছে তো। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে নামছি, আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে নিচে নামছি, পাহাড়ের উপর দিয়ে, চারিপাশে জঙ্গল। এটা হচ্ছে কোনো জন্তুর হাউজ। এটা মনে হয় গ্রিন হাউসের মতো কিছু একটা। ও তো ময়ূর তো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও ও শীতের সময়, ও শীতের সময় ময়ূর এখানে থাকে, কারণ এখানে খুব ঠান্ডা পড়ে, শুনলাম বরফও পড়ে এখানে, ওই জন্য ময়ূরের থাকার ব্যবস্থা শীতকালে এটা। আর আমরা দেখি আর কোথাও কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। আর সবাই তো উপরের দিকেই যাচ্ছে। ওই দেখো, ওই দেখো বলছি, ওই দেখুন ওখানে গরুরা আছে। আমার মেয়ে এখন ওটস খাচ্ছে। এটা হচ্ছে ওটসের গাছ, এখনো ওটস পরিপক্ক হয়নি। পিকক খাবে, হ্যাঁ এটা পিককের খাবার, কিন্তু এগুলো নাকি আমরা সবাই খেতে পারি এরকম অবস্থা। আর দেখুন এটা কত আনন্দে ওয়াইল্ড ব্ল্যাকবেরি খাচ্ছে এরা। ওয়াইল্ড ব্ল্যাকবেরি এগুলো। এখান থেকে সবাই এবার ব্রিজটা পার হয়ে চলে আসছে। দেখুন জঙ্গলি গাছগুলোও কত চেহারা ভালো এদের। আমাকে না বলে দেখো, এই যে ওটসের গাছ পুরো তুলে নিয়ে এসেছি। না, মেয়ে তুলেছে, আমি তুলিনি। আমরা চলে এসেছি এখন এখানে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর পাদদেশে। এই যে দেখুন কত বড় এখানে স্ট্যাচু বানানো আছে। এটা কোন স্টাইল বাবা? আর এনারা মানে ওয়াইল্ড ব্ল্যাকবেরি তুলেই যাচ্ছে। মা সাবধানে, কাটা কিন্তু মা। ওর ভালো লেগেছে। ওগুলো পাকা না মা, লালগুলো পাকা না। আর এই পুকুরের পাড়ে এখানে, আর এখানে পিকক ভর্তি। চলে এসো সবাই চলে গেল। দেখুন কিশোর অবস্থায় কি হয় দেখুন, আপনাদের মনে পড়ছে? দেখুন এরা সব ঢিল মারছে পুকুরে। আমরা কিন্তু কুল পাড়ার জন্য ঢিল মারতাম, আর এরা এমনি এমনি ঢিল মারছে। আমাদের এমবিশন ছিল তাই। হ্যাঁ, দেখুন কুল পাড়া, আম পাড়া, ইভেন ডাবও ঢিল মেরেছে। হ্যাঁ তোমরা ঢিল ছুটছো কেন? এখানে দুটো। মা আর যায় না, আর কাছে যায় না মা। গৌরাঙ্গ বলো। ওদেরকে বলো যে তুমি ফেদার নেবে, বলো। Go closer this way, go there. ওদেরকে বলতে হয়, রিকোয়েস্ট করতে হয়। গৌরাঙ্গ। Oh, Prabhu's gonna feed. Are you feeding them, Prabhuji? খেতে দিচ্ছি ওদের। Bees. ওই রকম ভাবে The sunflower seed? ও দেখো পাখিও আসে ও খাচ্ছে। ডাকছে। ওর নাম রাধে রাধে। ও পিকক বলে ডাকছে। Peacock. মা মা মা
মা চলো চলো না চলো এই ডাকাটা ভিডিও করো। ও খাইনি, ওর হয়তো পেট ভরা, এর খিদে পেয়েছে না, আমাকে একটু তুলে দিন। তোমরা এদিকে পাখনাগুলো খুলে দেখাও আমাদের, আমরা দেখি কেমন লাগে। ওকে বলো ওকে বলো ওটা ফেদা আমার দাও, বলো পিকআপকে বলো। ওটা ফেদা তো দেখিয়ে দাও কেমন দেখাও। একটু সেই যে আরেকটা পিকআপ থাকে না যেগুলো, ওইগুলো থাকে। হ্যাঁ কৃষ্ণা তো এখান থেকেই নেয় মা, পিকআপের কাছ থেকেই নেয়। ছোট ছোটই দেয় পিকআপ কি দেয়? হাত দাও হাত দাও। পিকআপ এ নাও খেয়ে নাও পিকআপ, ওরা খাবে। বলা যায় কত ফিশ দেখো এখানে ওদের ইটিং ইট টু। We just threw the sunflowers. এখানে মহাপ্রভু, দূর থেকে মহাপ্রভুকে কত ছোট লাগছে কিন্তু ভীষণ বড়। আর আমার মেয়ে দেখুন ফুল তুলে তুলে বেড়াচ্ছে। মা পড়ে যাবে কিন্তু ফুল তুলতে গিয়ে মা পুকুরের মধ্যে পড়ে যাবে কিন্তু। মা এখানে ও ফুলটা তুলে দাও, ও বড় ফুল নেবে। কোনটা তুলবে বড় ওয়ান নেবে, বড় ওয়ান। এর চেয়ে বড় নেই মা, সব একই। চলো ফেদার, আমি ওকে জিজ্ঞাসা করবো ওর কাছে ফেদার আছে কিনা। বলো বলো, ওর কাছে নেই মনে হয়, শেষ হয়ে জিজ্ঞেস করো। ওকে বলতে হবে। ময়ূর পাখা দাও, বলে দেখো যায় কি। মা তাকা, সকালবেলা তুমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠবে, তখন ফেদারগুলো তখন দেবে। তোমার জুতোয় পটি না লাগে, সরে এসো। পিকআপ প্রতি অসুবিধা নেই। দাদা আমার মাদিবি, চলো লেটস গো। কোন তো বস তাহলে পৌঁছে গেল এখন। অ্যালবাইনো পিকক, সাদাটা অ্যালবাইনো। পিকক চলো বাড়ি নিয়ে যাই। তারপরে যদি কেউ দেখে তখন কি বলবে? ওই যে বাচ্চা কাচ্চা হয়েছে মনে হয় পিককে। জানো তো রমেশ, আপটা ওটা খাবে না, তিতো, ওটা তিতো তিতো। রে উল্টো পাল্টা কিছু খেও না, বাগানের ফল। ওই দেখো জঙ্গলের মধ্যে আছে। ফেদার এদিকে তাকাও, তোমাদের দুজনে। মা বাবার কাছে যাও, একটা ছবি তুলি, মাথায় টুপি দাও। দাঁড়া মা দাঁড়া, কি সুন্দর ছবি উঠবে জানিস। না না দুজনেই খাচ্ছে মা, সোয়ান দুটো। ওই দেখো দেখেছো কি সুন্দর লাগছে। হ্যাঁ 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 এই যে ডিজাইনগুলো ফটোতে দেখা যায় মন্দির। হ্যাঁ 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 হ্যাঁ। Yeah, that's the mark. Right there, that brown thing. Please stop, you didn't scare it. এই না না ইঁদুর মাউস। মা চলো, তুমি কেক খাবে? ওরে বাবা, গোমাতার গায়ে হাত দেবে আমার মেয়ে। হাক করেছো? ওখানে গিয়ে গলার এখানে গিয়ে হাক করে, এখানে একটু আদর করে এসো। এলিফ্যান্ট দেখবো, চল চল এলিফ্যান্ট দেখবো। এলিফ্যান্টের গলায় কিন্তু ঘন্টা আছে, ঘন্টা বাজাতে হবে। সরো একটুখানি, একটা ছবি তুলি আমার মেয়েকে। আমার ছেলেটা তো ওর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। যাও ঢোকো ঢোকো। ওখানে যাও না, হ্যাঁ ঢোকো, কিছু হবে না। ঢুকে ঘন্টাটা বাজাও। কিচ্ছু হবে না, ভয় পাবে কেন? আমি যাচ্ছি, চল চল তুই চলো, তুই চলো, কিছু করবে না, যা। চলো আমি যাচ্ছি। ঘন্টা বাজাবে তা আবার। দেখিস এলিফ্যান্ট উঠে না দাঁড়ায়, ওর গায়ে, এলিফ্যান্টের গায়ে যেন হাত পা না লাগে। সবাই বিশ্রাম করছে, দুপুরবেলা আমাদের মতন কেউ ঘুরছে না। ওটা থাকে এলিফ্যান্ট, ওখানে ঘুমায়। হ্যাঁ নমস্কার করো। করো মিস্টার, পড়ে যাবে। হ্যাঁ বড়। ওখানে হাত রাখো, নমস্কার করো, পড়বে পড়বে পড়বে। এই মার দিকে তাকাও, হ্যাঁ মার দিকে তাকাও, মার দিকে তাকাও, মার দিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা এলিফ্যান্টকে বাই করে বলো আবার আসবো, তুমি বসো।
কালকে না, আজকেই আসবো, বলে একটু বিশ্রাম করে আসি। কানে কি করে হাত দেবে? মানে এমন করে হাত দেবে, বাবা আছে কি মেয়ে বলছে বাবা হাত দিয়েছে, কানে হাত দিয়েছে, কি করে হাত দেবে দেখো না। ও এখন ঘুমাচ্ছে, বুঝেছো? চলো ওখানে সকালকে এসে দেখবে আবার বসে রয়েছে। এই যে আমাদের রুম এখানেই, ওখানে যাই। আমি একটু মন্দিরে যাব, ওদেরকে ঘরে দিয়ে আসি। আমার মেয়ের খিদে পেয়েছে, ও কেক খাবে। কি নেবে? ফেদার নেবে? আচ্ছা ঠিক আছে, আমি পিকককে বলবো, পিকক আমরা, হ্যাঁ পিকক যখন, পিককের ফেদার যখন খুলে যাবে তখন আমরা নেব, ঠিক আছে? হ্যাঁ হেল্পি হেল্পি বলে যখন, হুম ঠিক বলেছো, ঠিক বলেছো। তো বন্ধুরা, মন্দিরের মধ্যেই গোবিন্দাস আছে, তো আমরা এসেছি গোবিন্দাসে। দেখি আমার ছেলে কি খায়। এখানে কেক আছে, ফ্রুটস আছে, মিষ্টি আছে, আর কোথায় কি আছে রে? ও পিৎজা, সিঙ্গারা। আমরা গোবিন্দাস থেকে পিৎজা নিলাম আর সিঙ্গারা নিলাম বাচ্চাদের জন্য, আমাদের জন্য না, আমরা মন্দিরের প্রসাদ পাবো। ব্যাস, এখন প্রসাদ খাবো তো, হ্যাঁ এখন প্রসাদ। তুই তো বললি পিৎজা খাবি। সেটা এখানে সিঙ্গারা আছে, সিঙ্গারা খাবি এখন? ও সিঙ্গারা খাবে না, পিৎজা খাবে। পিজা করে মা। কিছুক্ষণ আগে দুপুরবেলা বৃষ্টি হলো, তারপরে থেমে গেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। এখানে কি এরকম হয় সেটা আমার জানা নেই। আর ওর বাবা ওই যে পিৎজাগুলো কিনেছিলাম, সেই পিৎজাগুলো কালকে দুপুরবেলা খাওয়া হবে বা সকালবেলা কোনো এক সময় খাওয়া হবে, ওই জন্য ওর বাবা গাড়িতে রেখে এলো। তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো ওই জন্য ওর বাবা খাবার কিনে গাড়িতে রেখে এলো। আর এই যে এখানে সিঙ্গারা খাচ্ছে। ডিনারে আছে ডাল আর আলু সিদ্ধ, এখানে শুধু ডাল দিয়ে খাচ্ছে, ওখানে ডাল আর আলু সিদ্ধ। শোনা কেমন লাগছে?